সেবায় আপনারা যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, এই এপ্রিল মাস অর্থাৎ 2026 সালের এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে আপনাদের জীবনে কি কোনো বড় পরিবর্তন আসতে চলেছে, নাকি লুকিয়ে আছে কোনো চ্যালেঞ্জ বা সতর্কবার্তা? আপনারা যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন, এই মাসে অর্থাৎ এই এপ্রিল মাসে 2026 সালের কখন থাকবেন সাবধান, আর কোন সময় হঠাৎ খুলে যেতে পারে আপনাদের জন্য ভাগ্যের দরজা, এ সমস্ত কিছু আজ আমি আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করতে চলেছি। এর পাশাপাশি কেমন থাকবে আপনার শরীর স্বাস্থ্য, পরিবারের সুখ, কতটা অশান্তি আসবে কিনা, প্রেম ও দাম্পত্য জীবনে কোনো নতুন মোড় আসছে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2026 সালের এই এপ্রিল মাসে আপনারা যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন, আপনাদের কর্মক্ষেত্রে কখন লাভ আর কখন সাবধান থাকার সময়, এ সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে রাখতে চলেছি। এই বিশ্লেষণকে আপনারা সাথে রাখবেন। এপ্রিল মাসে আপনাদের দৈনন্দিন জীবন চর্চাকে পরিচালনা করতে এটি একটি সহায়ক ভূমিকা নেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এমন কিছু উপায় আপনাদেরকে বলবো যা আপনাদের বিরুদ্ধ গ্রহ পরিস্থিতিকে সামলাতে এবং তা থেকে অনুকূল লাভ পেতে সাহায্য করবে। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। শুরু করা যাক মূল আলোচনা। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষের নানা রকম প্রশ্নের উত্তর চাইছেন, নানা রকম দোষের প্রতিকার প্রতিবিধান কি করবেন এ নিয়ে জানতে চাইছেন, বিভিন্ন জ্যোতিষ আলোচনায় কনফিউজড হয়ে গিয়ে যথাযথ উত্তর খুঁজছেন, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ আপনি বাড়িতে বসে আপনি ভিডিও কলের দ্বারা, টেলিফোন কলের দ্বারা আপনি যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর বাড়ি বসে আপনি পেয়ে যাবেন। এটি হচ্ছে আমার অনলাইন সাপোর্ট। আর যদি মনে করেন সরাসরি এসে দেখা করব, তাও করতে পারেন। কবে কোথায় চেম্বার রয়েছে এ সমস্ত কিছু আপনি জেনে সেখানে আসতে পারেন। দুটি ক্ষেত্রের জন্যই এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে কি পদ্ধতি ফলো করে আমার সাথে যোগাযোগ করতে হবে। যদি জ্যোতিষ কোনো প্রয়োজন হয়, পরামর্শের যদি কোনো প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করতে পারেন। কেমন থাকছে 2026 সাল, এই আলোচনা যেটা আমি শুরু করেছি কর্কট রাশির জন্য। প্রথমেই ক্যারিয়ার এবং কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রের জন্য এপ্রিল মাসটি একটি মিশ্র মাস বা একটি অ্যাভারেজ মাস হতে চলেছে। যারা চাকরি করছেন, মাসের প্রথম দিকে কাজের চাপ এবং দৌড়ঝাঁপ বাড়বে। তবে ভালো খবর হচ্ছে যে 14 এপ্রিলের পর সূর্য যখন আপনার দশমভাবে অর্থাৎ কর্মস্থানে এসে উচ্চস্থ হয়ে যাবেন, তখন আপনি কিন্তু কর্মক্ষেত্রে একদম নতুন স্ফূর্তি পাবেন, নতুন শক্তি পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জোরালো সম্ভাবনা এই সময়কালে আমি দেখতে পাই। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য এই মাসে কোনো বড় ঝুঁকি বা রিস্ক নেওয়া উচিত হবে না। তবে নতুন চুক্তি বা ব্যবসায়িক পরীক্ষা নিরীক্ষা আপনাকে আমি বলবো এই মাসে এড়িয়ে চলাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। যেমন চলছে তেমন চলতে দিন। আপনাদের আর্থিক অবস্থা কর্কট রাশি 2026 এপ্রিল মাস আর্থিক দিক থেকে দ্বিতীয় ভাব অর্থাৎ 14 এপ্রিলের পর বেশি শুভ। আপনার লাভপতি শুক্র 19 এপ্রিল পর্যন্ত কিছুটা দুর্বল অবস্থানে থাকবেন, তাই মাসের শুরুতে আশানুরূপ লাভ নাও হতে পারে। তবে 19 এপ্রিলের পর শুক্র নিজের রাশিতে ফিরে আসায় আর্থিক যে লাভের পথ সেটা প্রশস্ত হয়ে যাবে। সঞ্চয়ের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে কেতুর প্রভাব থাকায় মাসের প্রথম দিকে সঞ্চয় করা কঠিন হতে পারে। তবে 14 এপ্রিলের পর পরিস্থিতির উন্নতি হবে এবং আপনি অর্থ জমানোর সুযোগ পাবেন। আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে? স্বাস্থ্যের দিক থেকেও মাসটি মাঝারির মানে। ষষ্ঠপতি বৃহস্পতি দ্বাদশভাবে থাকায় এবং মঙ্গলের অবস্থানের কারণে পেটের সমস্যায় ভুগতে পারেন। বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন, খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণে রাখুন। 14 এপ্রিল পর্যন্ত সূর্যের অবস্থান অনুকূল নয়, তাই শারীরিক দুর্বলতা থাকতে পারে। তবে মাসের শেষ অর্ধেক আপনি অনেক বেশি চনমনে এবং সুস্থ অনুভব করবেন। তাই জন্য শুরুতেই বলেছি মাঝারি। প্রেম এবং দাম্পত্য জীবন। প্রেমিকার
এবং প্রেমিকের সাথে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বা রাগারাগি হতে পারে। 19শে এপ্রিল পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে রাখবেন। এরপর শুক্রের শুভ প্রভাব আপনাদের জীবনে যেই শুরু হবে, দাম্পত্য জীবন, প্রেমের জীবন আবার মধুর হয়ে উঠবে। বিবাহিত জীবনে এই মাসে কিছুটা অস্থিরতা থাকতে পারে। শনি ও মঙ্গলের চ্যুতির কারণে একে অপরের প্রতি দোষারোপ একদম করবেন না, বরঞ্চ ধৈর্য ধরে থাকবেন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, সঙ্গীর আবেগকে বোঝার চেষ্টা করবেন, এতে পরিস্থিতি শান্ত থাকবে। পারিবারিক স্থিতি এবং গৃহসুখ, পারিবারিক ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে, বিশেষ করে বাবার স্বাস্থ্যের প্রতি নজর দেবেন এবং তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। 19শে এপ্রিলের পর থেকে গৃহস্থালির পরিবেশ অনেক বেশি আনন্দময় ও সুখকর হবে। বৃহস্পতির প্রভাবে ঘরে শান্তি বজায় রাখার সুযোগ পাবেন। এবার আসা যাক, আমি বলেছিলাম অন্তিমে আপনাদের বেশ কিছু উপায়ের কথা বলব। কোন উপায়? এপ্রিল মাসের গ্রহগত বাধা কাটাতে এবং শুভফল বৃদ্ধি করতে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন, আমি যে প্রতিকার বলতে চলছি এগুলো মেনে চললে আপনারা নিশ্চিত লাভবান হবেন। কি প্রতিকার? প্রথমে চন্দ্রের প্রতিকার, কারণ আপনার রাশির স্বামী তিনি রাশিপতি। প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল অর্পণ করুন, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন, এতে আপনার স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় থাকবে। সূর্যের আশীর্বাদ আপনার জন্য জরুরি, তাই 14ই এপ্রিল পর্যন্ত প্রত্যেক দিন যখন সূর্য উঠছে তখন নিয়মিতভাবে জল অর্পণ করবেন। দেখুন, এটা তো আমি বলছি শুধু এক মাসের জন্য, কিন্তু এটা কি 15 দিনের জন্য। আপনারা সূর্য ভগবানকে যদি প্রত্যেক দিন জল দেন, যে রাশিরই মানুষ হন না কেন, অনেক অনেক উপকৃত হবেন। মঙ্গলের অশুভ প্রভাব কাটাতে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, রাগ নিয়ন্ত্রণ করতে এবং দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে এটা অত্যন্ত প্রভাবশালী উপায় আপনাদের জন্য। প্রতি সোমবার অভাবী মানুষকে সাদা খাবার যেমন দুধ, চাল, চিনি এগুলো দান করবেন। তো আজ এই পর্যন্ত। কমেন্ট বক্সে হর হর মহাদেব লেখা আমি লিখতে আপনাদের সবাইকে অনুরোধ করি, আজও করলাম। কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, কারণ আপনি ওই কাজটা যেই লিখবেন আমি এখান থেকে আমারই আপনাদের সঙ্গে জুড়ে উত্তর দেব জয় শিব শঙ্কর, অর্থাৎ দুজনে মিলে ভগবান শিবের নাম কমপ্লিটভাবে উচ্চারণ করব। তা আপনি একটি কাজ করুন, আমি আর একটি কাজ করব, দুজনে মিলেই ভগবান শিবের নাম করব। তো যতক্ষণ জ্যোতিষের এই অনুষ্ঠান দেখলেন, তো শেষে এইটুকু কাজ নিশ্চয়ই আমরা, এতক্ষণ যারা দেখেছেন নিশ্চয়ই আমরা এইটুকু করতে পারি। কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, আমি নিশ্চয়ই আপনাদের জন্য লিখব জয় শিব শঙ্কর। তো এই ভিডিও আপনারা আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আর এই চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের জ্যোতিষ সংক্রান্ত ভিডিও, আধ্যাত্মিক তথ্য সম্পর্কিত নানা রকম ভিডিও আপনাদের কাছে নিয়মিত পৌঁছতে থাকবে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।